আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রিতে আপনারা লগ ইন করতে পারতেছেন না। বাইন্যান্স ওয়েব থ্রিতে যখন আপনারা ঢুকতে যাচ্ছেন তখন আপনাদের সামনে যে ইস্যুটা শো করতেছে সেটা হচ্ছে যে আমি এখানে একজনের স্ক্রিনশট আমি দেখাচ্ছি। এরকম ইস্যু হচ্ছে আপনাদের মাঝে শো করতেছে, অর্থাৎ বাইন্যান্স ওয়েব থ্রি জাস্ট লোডিং হচ্ছে বাট লগ ইন হচ্ছে না। তো এই ইস্যুটা কীভাবে সলভ করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আমি সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে মাত্রই কথা বললাম। তো এটা হচ্ছে আপনাদের মাঝে জাস্ট আপডেটটা আমি দেবো, সুতরাং ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। এই প্রসেসটা ফলো করলেই হচ্ছে আপনারা আশা করি এখান থেকে সমস্যাটা থেকে উদ্ধার হতে পারবেন। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি, তার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমার ডিসকাশন গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ডিসকাশন গ্রুপেও জয়েন হয়ে যাবেন, যেখানে আপনারা সকল প্রবলেমের সমাধান পাবেন। তো আসলে এই সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে আমি কি আলোচনা করলাম লাইভ সাপোর্টে, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো দেখেন লাইভ সাপোর্টে কথা বলছি। দেখেন আমি প্রথমে হচ্ছে তাদেরকে আমি লাইভ সাপোর্টে নক করার পর আমি তাদেরকে কোশ্চেন করছি যে সাম পিপুল ক্যান নট ওপেন দেয়ার ওয়েব থ্রি ওয়ালেট, অর্থাৎ অনেকে হচ্ছে আপনারা আপনাদের ওয়েব থ্রি ওয়ালেটটা ওপেন করতে পারতেছেন না, লোডিং হচ্ছে। তো এই বিষয় নিয়ে যখন আমি তাদেরকে বললাম, তারা অ্যান্সার দিচ্ছে দিস নোন ইজ ইস্যু হুইজ রিপোর্টেড আর্লিয়ার অ্যান্ড টিম অলরেডি ফিক্সড ইট, অর্থাৎ এই সমস্যাটা হচ্ছে তাদের সার্ভারের কারণে হয়েছিল, যেটা অলরেডি তারা ফিক্সড করে দিছে, এটা সমাধান করে দিছে। তারপরও যদি আমাকে তারা জিজ্ঞেস করে যে আপনি কি এখনও স্টিল এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো আমি যেহেতু এটা সমস্যার সময় আমি বললাম যে আমার ফ্রেন্ড, অর্থাৎ আপনারা যারা আমার সাথে কাজ করেন অনেকে এটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কথা আমি বললাম। দেন তো তারা আমাকে একটা অ্যাডভাইস দিছে যে কীভাবে কী করতে হবে। তো জাস্ট সেই অ্যাডভাইসটা আমি আপনাদের মাঝে দেখাবো। এটা যদি আপনারা স্টেপগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে সমস্যাটা থেকে উদ্ধার হতে পারবেন। তো ফার্স্টলি তারা দেখেন 5টা ধাপ বলছে, এই 5টা ধাপ কমপ্লিট করতে বলছে, তাহলেই হচ্ছে আপনারা এই সমস্যা থেকে উদ্ধার হতে পারবেন। তো ফার্স্ট তারা যেটা বলছে সেটা বলছে আপডেট দি অ্যাপ টু দ্য লেটেস্ট ভার্সন, অর্থাৎ বাইন্যান্সের নতুন আপডেট চলে আসছে। আপনারা প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটা প্রথমে হচ্ছে আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। দেন তারা বলছে ক্লিয়ার দ্য কিস অফ ইট, অর্থাৎ ক্লিয়ার কিস করতে হবে। তো এই ক্লিয়ার কিসটা আপনারা কীভাবে করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তারপরে দেন তারা বলছে লগ আউট অ্যান্ড ক্লোজ দ্য অ্যাপ, অর্থাৎ আপনাকে বলছে যে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ আউট করেন, ঠিক আছে? বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে। দেন হচ্ছে আবার লগ ইন করবেন এবং ক্লোজ দ্য অ্যাপ, অর্থাৎ অ্যাপসটা আপনি ক্লোজ করে দিবেন, একদম অ্যাপস হচ্ছে আপনি মিনিমাইজ থেকে সরাই দিবেন, একদম ক্লোজ করে দিবেন। দেন আবার অ্যাপস ওপেন করবেন, এটা বলছে। তারপরে 4 নাম্বার যেটা বলছে সেটা বলছে হচ্ছে চেঞ্জ ইন্টারনেট কানেকশন, অর্থাৎ আপনি যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে হচ্ছে ওয়াইফাই কানেকশনটা বাদ দিয়ে আপনি মোবাইল ডাটা কানেক্ট দেন, আর যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন তাহলে মোবাইল ডাটা মাইনাস করে দিয়ে আপনি ওয়াইফাই কানেক্ট করেন, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি যেটাতে আছেন ওয়াইফাই থাকলে মোবাইল ডাটা থাকলে ওয়াইফাই আপনি এটা কানেক্ট করবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি আবার চেষ্টাটা করবেন, তাহলে হয়ে যাবে। তো এখন দেখেন এই 5টা ধাপ সম্পূর্ণ করার জন্য কীভাবে কী করবেন সেটা এখন বলি। এই 5টা ধাপ সম্পূর্ণ করার আগে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের কিন্তু ব্যাকআপ থাকে। এই ব্যাকআপ কিউআর কোড অথবা ব্যাকআপ গুগল ড্রাইভ ব্যাকআপ, এই দুইটার যে কোনো একটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু আপনি আবার লগ ইন করতে পারবেন না। অনেকেই হচ্ছে এটা না করে হচ্ছে ক্লিয়ার কেস দিয়ে বিপদে পড়ে গেছেন, আপনার ব্যাকআপটা করে রাখেন নাই। এটা সবসময় ব্যাকআপ করে রাখতে হবে, অর্থাৎ এটা কিন্তু এখানে বলে দিছে, দেখেন যে পরের একটা অপশনে বলে দিছে, আমি সেটা দেখাচ্ছি। দেখেন যে এখানে তারা একটা নোট দিছে, কুইক নোট। এই জায়গায় তারা বলছে যে ইফ ইউ হ্যাভ বাউন্ড এ বাইন্যান্স ডেফি ওয়ালেট মেক শিওর টু সেভ ইউর ডেফি ওয়ালেট সিড ফ্রেজ বিফোর দ্য ক্লিয়ারিং কেস অ্যান্ড আনইনস্টল দ্য অ্যাপ, অর্থাৎ অ্যাপ আনইনস্টল করবেন বা ক্লিয়ার কেস করার আগে অবশ্যই কিন্তু আপনাকে ব্যাকআপ কিগুলো সংগ্রহে রাখতে হবে। তো ব্যাকআপ কি রাখার পরে দেন হচ্ছে আপনাকে ধাপগুলো কমপ্লিট করতে হবে। তো প্রথম ধাপ সেটা হচ্ছে প্রথমে আপনারা বাইন্যান্স ওয়েব থ্রি বাইন্যান্সের যে অ্যাপস আছে এটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা আপডেট করার পর দেন চলে আসবেন ক্লিয়ার দ্য কিস অফ ইট, ক্লিয়ার কিস করতে হবে। এই ক্লিয়ার কিসটা কীভাবে করবেন সেটাও আমি দেখা দিচ্ছি। ক্লিয়ার কেসটা করার জন্য জাস্ট হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে যে ধাপ আসবে সেই ধাপগুলো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে
3টা ধাপ আপনারা প্রথমে বাইন্যান্সের ভিতর যাবেন, দেন হচ্ছে বাইন্যান্সের হোম পেজে চলে আসবেন, এক্সচেঞ্জারের হোম পেজে। দেন হচ্ছে উপরে ম্যান আইকন আছে, আপনারা এখান থেকে ম্যান আইকনের মাঝে ক্লিক করবেন, ঠিক আছে। ম্যান আইকনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনারা হচ্ছে সেটিং অপশনে চলে যাবেন। আপনাদের সেটিং অপশন এখানে থাকতে পারে অথবা উপরের দিকে কর্নারেও কিন্তু সেটিং অপশন থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ আপনারা সেটিং অপশনে চলে যাবেন। ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা সেটিং অপশনটা বের করে নেবেন। এখানে লেখা থাকতে পারে সেটিং, অথবা উপরের দিকে সেটিং অপশনের একটা চিহ্ন দেওয়া থাকতে পারে, সেখান থেকে যা সেটিং অপশনের মধ্যে চলে যাবেন। দেন হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পারবেন দেওয়া আছে ক্লিয়ার কেস, ঠিক আছে। দেন হচ্ছে আপনারা এই ক্লিয়ার কেসটা হচ্ছে সম্পূর্ণ করবেন, ক্লিয়ার কেস করে নেবেন। তো যেটা বারবার আমি বলতেছি, ক্লিয়ার কেস করার আগে অবশ্যই কিন্তু আপনার বাইন্যান্স ওয়েব 3 ব্যাকআপ কি থাকতে হবে। দেন দেখেন যেখানে ইয়েস লেখা আছে, ইয়েসে ক্লিক করে দিলে আপনাদের ক্লিয়ার কেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ক্লিয়ার কেসটা কমপ্লিট করলাম। দেন হচ্ছে আপনি যেটা করবেন, এই ক্লিয়ার কেস করার পরে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ আউট করবেন, ঠিক আছে। বাইন্যান্সের অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন। অ্যাকাউন্ট লগ আউট করার পরে দেন হচ্ছে আপনি যখন আবার অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করার আগেই হচ্ছে আপনি ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করবেন। ওয়াইফাই থাকলে আপনি ডাটা দিবেন, আর ডাটায় থাকলে ওয়াইফাই দিবেন, ঠিক আছে। তো নেটওয়ার্কটা চেঞ্জ করার পরে আপনি হচ্ছে বাইন্যান্স অ্যাপসটা লগ ইন করে ফেলবেন, ঠিক আছে। বাইন্যান্স অ্যাপসটা লগ ইন করার পরে এখন হচ্ছে আপনাকে পরবর্তী ধাপটা সম্পূর্ণ করতে হবে। দেন হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখন হচ্ছে আপনারা চলে যাবেন আপনার বাইন্যান্স ওয়েব 3 অ্যাকাউন্টটা হচ্ছে এখানে রিস্টোর করবেন, ঠিক আছে। এখন আমি যেটা বলি, আপনারা যখন বাইন্যান্স অ্যাকাউন্টটা এই সব 5টা ধাপ সম্পূর্ণ করার পর যখন লগ ইন করলেন, লগ ইন করার পর সাথে সাথে হচ্ছে আপনারা বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা ওপেন করবেন না। 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট সময় অপেক্ষা করবেন। 15 মিনিট সময় অপেক্ষা করার পরে আপনার হচ্ছে বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে চলে যাবেন এবং এখানে আপনাদের সামনে রিস্টোর ওয়ালেট চলে আসবে। আপনারা কিন্তু রিস্টোর ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। রিস্টোর ওয়ালেট লেখা থাকবে আপনাদের, রিস্টোর ওয়ালেটে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের যদি গুগল ড্রাইভ ব্যাকআপ থাকে অথবা হচ্ছে কিউআর কোড ব্যাকআপ থাকে, আপনাদের যার যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপ দিয়ে এবং ব্যাকআপ পিন আছে আপনাদের, ব্যাকআপ পাসওয়ার্ড যেটা, সেই কিউআর কোড অথবা গুগল ড্রাইভ ব্যাকআপ এগুলো দিয়ে পিন দিয়ে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন গুগল বাইন্যান্স ওয়েব 3-তে। তাহলে দেখবেন আপনাদের এই ইস্যুটা সলভ হয়ে যাবে, আপনারা সহজভাবে আগের মধ্যে বাইন্যান্স ওয়েব 3 অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখন এটা করতে যখন আপনারা দেখতে গেলেন বাইন্যান্স ওয়েব 3 অ্যাকাউন্টটা লগ ইন করতে গেলে যদি আপনারা এইরকম অনেকে আবার এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ রিস্টোরিং হচ্ছে না, এটা লোডিং হচ্ছে, অথবা হচ্ছে লোডিং হচ্ছে, অথবা এইরকম লেখা আসতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দি সিস্টেম টাইম ইজ ইনঅ্যাকুয়ার্ড, প্লিজ ক্যালিব্রেট অ্যান্ড ট্রাই এগেন, এইরকম যদি লেখা আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো আমি এটাও জিজ্ঞেস করছিলাম বাইন্যান্স ওয়েব 3-তে, তারা বলছে এই সমস্যাটা যদি কারো আসে, ব্যাকআপ কি যদি না নিচ্ছে, এইরকম সমস্যা যদি হচ্ছে, সেক্ষেত্রে তারা আমাকে বলছে যে ডিরেক্টলি, অর্থাৎ যার এই সমস্যাটা যারা ফেস করতেছেন তারা সরাসরি হচ্ছে বাইন্যান্স সাপোর্টে হচ্ছে নক করার জন্য এবং এই স্ক্রিনশটগুলো তাদের পাঠিয়ে দিয়ে তারা আপনার সমস্যাটা হচ্ছে তাদের কাছে যদি বলেন তাহলে তারা সমস্যাটা সমাধান করে দিবে। তো যাদের এই সমস্যাটা আছে তারা সরাসরি সাপোর্টে কথা বলেন এবং যে আগের সমস্যাগুলোর জন্য সরাসরি আপনারা সাপোর্টে কথা বলতে পারেন। তো এইটুকু জাস্ট আমার বাইন্যান্সের যে সাপোর্ট টিম তাদের সাথে কথা হয়েছে। তো আমি যেভাবে বললাম এইভাবে আপনারা যদি কাজটা করেন, আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই হচ্ছে কথা। এখন আপনারা যদি কিভাবে বাইন্যান্স সাপোর্টে কথা বলবেন সেটা যদি আপনারা না জানেন, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে বাইন্যান্স সাপোর্টে আপনারা নক করতে পারবেন, লাইভ সাপোর্টে কথা বলতে পারবেন। সেই ভিডিওটা দেখে আপনারা লাইভ সাপোর্টে কথা বলে আপনাদের সমস্যাটা সমাধান করে নিতে পারেন। তো এই হচ্ছে আপডেট, যাদের সমস্যা এভাবে আপনারা সমস্যাটা ফিক্স করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করতে একদমই ভুল করবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।